Can you please pay my bill? I will give you cash. Okay. Take your Ano? cash. Thanks a lot. Yes, okay. Well, it's in yes. And now I am at মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীনতম পরিষেবা বলতে পারেন পেনাং পেরি। পেনাং পেরি সুলতান আব্দুল হামিদ টার্মিনালে এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি, যেটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীনতম পরিষেবা। পেনাং হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে মালয়েশিয়ার মেন ভূখণ্ডের মধ্যেখানে, আরেকটা হচ্ছে দ্বীপ পেনাং আইল্যান্ড। তো পেনাং আইল্যান্ডের জর্জ টাউনকে কানেক্ট করে এই হচ্ছে পেনাং পেরি, যেটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীনতম একটা পরিষেবা, যেটা শুরু হয়েছিল 1894 সালে, অলমোস্ট 131 ইয়ার্স এগো। ওয়া ব্যাংকিং নামে এক স্থানীয় উদ্যোক্তা এই পরিষেবাটি চালু করেছিল অলমোস্ট 131 ইয়ার্স এগো। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে প্রাচীনতম একটি পরিষেবা বলতে পারেন, যেটি মালয়েশিয়ার পেনাং আইল্যান্ডের জর্জ টাউনকে পেনাংয়ের মূল ভূখণ্ডের সাথে কানেক্ট করে। আর আমি এখন আছি সুলতান আব্দুল হামিদ টার্মিনাল, যেটা মালয়েশিয়া পেনাংয়ের মেইন ভূখণ্ডের সাইড আর কি। আর সাইডের টার্মিনালটার নাম হচ্ছে রাজাতুল উদা। বেসিক্যালি 224 সালে টিভিসি ক্রস স্টেট এই পরিষেবাটা পরিচালনা করার দায়িত্ব পাওয়ার পর থেকে হচ্ছে এখানে আপনার জাহাজ চলাচল শুরু হয়। 1985 সাল পর্যন্ত এই ফেরিটাই ছিল একমাত্র পেনাং আইল্যান্ডের জর্জ টাউনকে পেনাং মেইন ভূখণ্ডের সাথে কানেক্ট করার একমাত্র ওয়ে। এছাড়া আর দ্বিতীয় কোনো ওয়ে ছিল না। 1985-এ যখন পেনাং ব্রিজটা কাজ সম্পূর্ণ হয়, তখন অল্টারনেটিভ অপশন আসে, আপনার ফেরি ছাড়াও গাড়ি যাতায়াত করতে পারে। বাট 1985 পর্যন্ত ওই পাশে আসলে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। দেন পরবর্তীতে 1985 সালে যখন পেনাং ব্রিজের নির্মাণ কাজ চালু হয়, তখন হচ্ছে গাড়ি অনায়াসে যাইতে পারে। মানে দুইটা পেনাং ব্রিজ আছে, ওইগুলো দিয়ে হচ্ছে আপনি গাড়ি যাতায়াত করে। এখন আছি আমি আব্দুল হামিদ টার্মিনাল, যেটা হচ্ছে মালয়েশিয়ার মেইন পেনাংয়ের মেইন ভূখণ্ডের সাইট। আমি এখন যদি আশপাশের লবিটা দেখেন, অনেক সুন্দর, সবকিছু অ্যাভেলেবেল। আর এটার দূরত্ব হচ্ছে আপনার 3 কিলোমিটার। এই 3 কিলোমিটারের জন্য আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে 2 মালয়েশিয়ান রিঙ্গিত। বাট যাত্রাপথটা আপনাকে অসাধারণ একটা অনুভূতি দিবে। ইটস নট পেইনফুল, ইটস এনজয়েবল। আমি মূলত পেনাং আইল্যান্ডে ছিলাম, জর্জ টাউন। জাস্ট জার্নিটা উপভোগ করার জন্য, দেখার জন্য এই পাশে আসছি। লাইক আমার মনে হচ্ছে এই পাশটা একটু বেশি ডেভেলপ, কারণ ওইটা একটা আইল্যান্ড আর এটা হচ্ছে মালয়েশিয়ার মেইন ভূখণ্ডের সাইড, যার কারণে এটা একটু বেশি ডেভেলপ। আর আমার বের হওয়ার পরে আমার মনে হচ্ছে আমি একটা এয়ারপোর্ট থেকে বের আশেপাশে সিনারিগুলো দেখে এমন দেখাচ্ছে। আমি আবার ব্যাক করবো, জাস্ট দেখার জন্য আসছি। বাট ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি। মাত্র 2 মালয়েশিয়ান রিঙ্গিত দিয়ে আপনি এত সুন্দর একটা জার্নি এক্সপ্লোর করবেন। আর স্থানীয় মানুষের জন্য যাতায়াত কতটা সুবিধা, মাত্র 2 মালয়েশিয়ান রিঙ্গিতে আপনি এমন একটা লাক্সারি জার্নি বলা যায়। লাইক এয়ারপোর্ট, আপনার এয়ারপোর্টে যেরকম সব ধরনের সেবা অ্যাভেলেবেল, এখানেও ওই ধরনের সব কিছুই অ্যাভেলেবেল। হোটেল রেস্টুরেন্ট কিংবা আউটসাইডের ডেকোরেশনটা দেখি কিংবা আশেপাশের সিস্টেমটা দেখে আমার মনে হচ্ছে যে লাইক এয়ারপোর্ট অনেকটা ভালো এয়ারপোর্টের মতোই। বাট আমার খুব কষ্ট হচ্ছে, ধীরে ধীরে একটা অনেক কিছুই আছে না। চলে যাচ্ছি আবার জর্জ টাউনের দিকে। তো আপনাদেরকে এখন পুরো প্রক্রিয়াটা দেখাবো, আপনারা কীভাবে টিকিট নেবেন, কোথায় কী করবেন, জাস্ট পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। সো লেটস গো টু জর্জ টাউন এগেন। বাট আপনারা যদি এই ফেরিতে যাতায়াত করতে চান, আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, সেটা কার্ডের মাধ্যমে। তারা ক্যাশ অ্যাকসেপ্ট করে না। বাট আই ডোন্ট হ্যাভ এ কার্ড, হিয়ার ইজ অল্টারনেটিভ অপশন। আপনি চাইলে কাউকে বলতে পারেন, উইল প্লিজ পে মাই বিল। কেউ একজন আপনার বিলটা পে করে দেবে, আপনি তাকে ক্যাশ দিয়ে দিবেন। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু বাই দ্য টিকেট। Then can you please pay my bill? I will give you cash. Okay. No, she want to help you. Sekali dia. Aina sekali dia. Oh, ya. Dia pun tak nak. Dia masuk dulu. Dua ringgit kan? Tak ada. Dia hari ni tau. Ma'am, please can you pay my bill also? I'll give you cash. Okay, again, ma'am. Saya satu. Sorang. Balik sini. Kau dah letak target baru ni. You have small money. Take your cash.
থ্যাংকস এ লট। It's okay. Now, sure. Banyak terima kasih adik. Okay. টেক ইট। থ্যাংক ইউ। ওয়েল, টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই কার্ডে পেমেন্ট করতে হবে। যেহেতু আমার কাছে কার্ড ছিল না, হচ্ছে আমি একটা হেল্প নিলাম আর কি ওনাদের কাছ থেকে। আমি তাকে ক্যাশ দিয়ে দিলাম, সে হচ্ছে আমার বিলটা পে করে দিল। নাও আই হ্যাভ টু ওয়েট দেয়ার ইন লবি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 11টা বাজে হচ্ছে ফেরিটা ছাড়বে। আপনার এভরি 30 মিনিট ফেরি পাইবেন আপনি। ফেরি পাওয়া যায় এভরি 30 মিনিট, হচ্ছে ওনাদের শিডিউল আর কি। দেন টাইম 11:33 নাও 11:10। I will have to wait for 11:33 নেক্সট ডিপার্চার্স। লেটস সি। এখানে আমি টার্মিনালে অপেক্ষা করতেছি অ্যান্ড এখানে ওয়াইফাই পর্যন্ত আছে, লাইক এয়ারপোর্টের মতো সব বেনিফিটই আপনি পাচ্ছেন। ফ্রি ওয়াইফাই পর্যন্ত কানেক্ট করা যাচ্ছে। বাকি 20 মিনিট চাইলে আমার খুব একটা বোরিং হবে না, যেহেতু ইন্টারনেট আছে। তো লেটস ওয়েট। ওয়েল, 20 মিনিট অপেক্ষা করার পর হচ্ছে আপনার গাড়ি ছাড়া সময় হয়ে গিয়েছে। আস্তে আস্তে সবাই প্রবলেম হচ্ছে গাড়ির দিকে। করে ঘুরে আসি পেনাং আইল্যান্ডের জর্জ টাউনে, আইল্যান্ড পার্কে। প্রথম দিকেই যাচ্ছি হলো, আপনি দেখেন আমার পিছনে হচ্ছে ফেরি টার্মিনাল। বাট টার্মিনাল থেকে বের হলে আপনি পাবেন জাস্ট আপনারা জাস্ট কোনো কষ্ট করতে হবে না। আপনি এখন এখান থেকে কোন ডেস্টিনেশনে যাবেন সেইটার জন্য আপনাকে কোনো ধরনের ভোগান্তি করতে হবে না। জাস্ট ফেরি থেকে বের হলে আপনি দেখবেন বাস টার্মিনাল, যেগুলোর মাধ্যমে আপনি যে কোনো ডেস্টিনেশনে যেতে পারবেন।